বর্তমানে দর্শকরা ধীরে ধীরে অ্যানিমাল, মার্কো এবং জন উইক চ্যাপ্টার 3 টাইপের সহিংস ও ডার্ক সিনেমা দেখতে শুরু করেছে। কেউ এসব উপভোগ করছে, আবার কেউ এসব সিনেমার ওপর নিষেধাজ্ঞার কথা বলছে। কিন্তু যখন জন উইক নামটা আসে তখন আর কোনো পরিচয়ের দরকার হয় না। এখন কল্পনা করুন, যদি জন উইক একজন নারী চরিত্র হতো, কেমন হতো সে? এই প্রশ্নের উত্তর দিতে তৈরি হয়েছে নতুন ফিল্ম ব্যালেরিনা, যা জন উইক ইউনিভার্সের একটি স্পিন অফ। যদিও এটি জন উইকের সরাসরি সিকুয়েল নয়, কিন্তু তার ইউনিভার্সের মধ্যেই এর গল্প তৈরি। কিয়ানো রিভস জন উইক এই সিনেমায় থাকছেন শুধু একবার নয়, কয়েকবার। গল্প সংক্ষেপ: এক মেয়ে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়, কিন্তু শত্রু একজন নয়, বরং একটি ভয়ঙ্কর কাল্ট গ্রুপ যারা শিশুদেরই প্রশিক্ষণ দেয় হত্যাকারী বানানোর জন্য। এই মেয়েকেও একটি একই ধরনের সংস্থা প্রশিক্ষণ দিয়েছে, যে সংস্থা জন উইককে বাবা ইয়াগা বানিয়েছিল। অ্যাকশন ও প্রেজেন্টেশন: জন উইক মিস করবেন না এক সেকেন্ডও। চাকু, বন্দুক, প্লেট, ফ্লেম থ্রোয়ার, গ্রেনেড, এমনকি টিভি রিমোট, সব কিছু দিয়ে ভয়ঙ্কর খুন। এমন ক্রিয়েটিভ ও ব্রুটাল সিন যা সাধারণ অ্যাকশন নয়, মার্ডার সিকোয়েন্স। শেষ 1 ঘন্টা রীতিমতো ওয়ার জোন হয়ে যায়, কোনো সেফটি, কোনো রুল নেই। পারফরম্যান্স ও চমক: আনা দে আর্মাস পুরো সিনেমা নিজের কাঁধে তুলে নিয়েছেন। অসাধারণ লুক ও ভয়ঙ্কর অ্যাকশন, জন উইকের লিগে দাঁড়াতে সক্ষম। দর্শকের মতে এটি জন উইক সিরিজের সেরা 3টি মুভির মধ্যে একটি হতে পারে। নেগেটিভ দিকগুলো: গল্পে সাসপেন্স কিছুটা কম, ক্লাইম্যাক্সে অতিরিক্ত গুলি ও হাঙ্গামা, কিছু সিন বারবার রিপিট হয়েছে। জন উইক এবং অ্যাকশন মুভির ফ্যানদের জন্য এই মুভি একেবারে মাস্ট ওয়াচ। টিকিট কনফার্ম করে ফেলুন। 10 স্টারের মধ্যে 8.5 স্টার পাওয়া উচিত। অসাধারণ অ্যাকশন, জবরদস্ত অভিনয় এবং জন উইক ইউনিভার্সের হেভি কানেকশন।